সম্মানিত প্রিয় দেশ ও প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বাইতুল মামুন মসজিদে মত বিনিময় সভার আয়োজন করেছেন। এখানে গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন। উদ্দেশ্য হচ্ছে চান্দপুর বঙ্গবন্ধু মডেল কলেজে ঈদুল আজহার নামাজ উপলক্ষে এই কাজটা বাস্তবায়নে হাট্টাদর যুব সমাজ। আলহামদুলিল্লাহ, আজ সরকারবাড়ি মসজিদে আসরের পর আলোচনা হয়েছে, আপনারা দেখতে থাকুন। নিয়ে শুরুটা করতো, আবার মনে করেন আস্তে আস্তে হয়তো এমন একদিন সার কথা যে জিনিসটা মানে আপনারা হয়তো লক্ষ্য করছেন, ওই যে আমরা রাস্তার যে ছেলেরা যে কাজটা করছে, মূলত উৎপত্তিটা হচ্ছে এখানে। প্রথম আগে আমরা অনেক পূর্বে এই জিনিসটা আলোচনা করছিলাম, এই 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 যে প্রাইমারি স্কুলে আনার জন্য আমরা দুইটা মসজিদ আবার আমরা দুইটা মসজিদের যে কোনো একটা বিষয় দুইটা মসজিদ আনলে বিষয়টা আসলে এখানে বড় হয় না। কারণ সেই ক্ষেত্রে এখন ছেলেরা এটা প্ল্যান করেই করছে যে ওখানে আমরা একটা ঈদগাহ পরবর্তীতে করবো, যেহেতু স্কুল কলেজও হয়েছে, আল্লাহ দিলে আবার ওখানে মসজিদ হয়েছে। তো জি, আমি এই কথাটা একটু বলি, ওইটা সব কিছুই কি আমরা যদি যাই একটা বিশেষ সমস্যার সমাধানের সুযোগই বলতে না যায়। তো এখানে জি যে কথা আমি বলছিলাম, তো এখন দেখা গেছে কি ছেলেরা উদ্যোগ নিয়েছে, তারা একলাই এখানে ঈদের জামাত করার জন্য একটা পরিকল্পনা নিছে। তো এইটার সাথে আমিও অনেক সময় এই সংগঠনের সাথে জড়িত আছি বা আরও অন্য সংগঠনের জড়িত আছি। সেক্ষেত্রে আমি জিনিসটা জানছি, জানার পরে বললাম এখানে যদি তোমরা করবা, ছেলেরা একটা জিনিস মুরব্বীরা ফালাই যদি করো, জিনিসটা সুন্দর হয় না। পুরা সমাজকে অবগত করো, কলেজ যেহেতু এখানে আছে, কলেজের কমিটি আছে, এখানে মসজিদ আছে, মসজিদ কমিটি আছে, এটা একটা আওতায় আনো, যেটা পরবর্তীতে একটা কি সুফল আনতে পারে, ধারাবাহিকতায় আসো। তো সেই ক্ষেত্রে আমরা প্রস্তাবটা যখন আর আবার মানছি যে কী করা যায়। তো আমি আবার কলেজ মিটিংয়ে আসছিলাম, তখন আমি উপস্থাপনটা ওইখানে তাদেরকে সবাই বলি, তখন এই জিনিসটা মোটামুটিভাবে যারা উপস্থিত ক্ষেত্রে আছে, যেহেতু এটা সমাজ ঐক্যের বিষয়, সবাই সম্মতি দিছে। তারপরে আমরা চিন্তা করলাম যে এখন কেমনি কী করা যায়। তখন কথার মাধ্যমে যে প্রত্যেক মসজিদকে অ্যালাউন করার জন্য যায় যা, তো মসজিদকে অ্যালাউন করতে হলে যে সময়টা প্রত্যেক শুক্রবার প্রয়োজন হয়, তো মসজিদগুলো অনেকগুলো, তো সেই ক্ষেত্রে যে সময়টা এটা কাভার হয় না। তো হ্যাঁ, তো এখানে যেহেতু এটা বাড়ির কাছে মসজিদ, যেমন এটা প্রাইমারি স্কুল সরকারি মসজিদ নামে পরিচিত, যে এখানে এই মসজিদটা কিন্তু আমাদের খুব কাছে। তা ওখানে কী করছে, আগে যাওয়া হয়েছে মনে করেন যে ডোনরের বাড়িতে একদিন, এরপরে মিঠাপুকুরিয়া, এরপরে 2 সপ্তাহে সারা গেছে ঢাকা, একজন অপারেশন হয়েছে, এই যে আটকা পেটে গেছে, আরেক সপ্তাহের কথা বললো, গত সপ্তাহে এখন আমার কথা আছে। এর মধ্যে আবার আমরা জামাতের মধ্যে আবার সবাই বৈশা মোটামুটিভাবে একটা ফাইনাল হয়েছে। এরপরে গ্রামবাসী যারা পরিচালনা করে নেতৃত্বে আছে, আল হাদিস, হানাফি, সবাই মতো সংক্ষিপ্তভাবে একটা মিটিং হয়েছে। হওয়ার পরে এরপরে মনে করেন যে এর মধ্যে আপনার এই মসজিদেরও কিছু সদস্য কি আছে, যেমন আপনার মনে করেন পুরো গ্রাম বেশি যদি 10 জন 12 জন বসে, তাহলে কিন্তু সর্বসাফল্য কিন্তু সবাই জিনিসটা খবর নাও পাইতে পারে। কিন্তু এই মসজিদের কিছু লোক আছে, আল হাদিসরা আছে। তারপরে বিষয় না, তো এখন এখানে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে কি মসজিদ কমিটি, না না কাকা এই বিষয়টা কিন্তু বুঝছেন, এখানে ওইটা ওইভাবে নেওয়া হয়েছে না, সিদ্ধান্ত হবে মসজিদে জানানো হইব। তো সেক্ষেত্রে আপনার এই যে এই যেমন এই মসজিদের যারা সভাপতি সেক্রেটারি আছে, মোটামুটি তারা তো প্রথম বিষয়টা জানানোর পরে আমজনতার জন্য শুক্রবার জানানোর কথা। এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ কোনোটা গ্যাপ তৈরি করছে না, কিন্তু চেষ্টা করছে সবগুলো ফিল আপ করার জন্য, সময়ের ব্যবধানে যাকে এটা হয়েছে না। তো এই বছর বা দ্বিতীয় বছর যে কোনো সময় আমাদের পরিকল্পনা হচ্ছে কি, যেহেতু আল হাদিসের বিষয়টা কত হয়েছে, এরা বলছে যে আমরা তো একটা আপাতত জামাত আছে, মানে আমরা তো ছিন্নভিন্ন হয়েছে, আমরা একটা হন প্রয়োজন হলে দুইটা একসাথে হইয়া দরকার 2টা জামাত চলবো। এরপর আর একটা বিষয় আমরা কথা বলছি, আমরা যখন মারা যাই আমরা কি আলাদা হানাফি আলাদাভাবে কোনো জানাজা দেই? মত দ্বিমতে যাক একসময় হই না না, আমি যে কথা বলছিলাম যে আমরা কথাটা এটা আর কি ছিল, জি হ্যাঁ এই বিলটা নিয়ে। তো এখন দেখা গেছে কি আমরা বলছি যে বিষয়টা যে ওখানে স্বতঃস্ফূর্তভাবে আমরা সবাই অংশগ্রহণ করবো, যারা ইচ্ছা জাগে। তারপর ওখানে একটা সম্মানী ব্যক্তি আমরা আনার চেষ্টা করবো, গ্রাম পর্যায়ে যদি ঈদগাহ থাকবে। এখানে ইমাম সাহেবদের যে সুবিধাটা এটা বলছে যে ইমাম সাহেব এখানে মসজিদে যা সুবিধাদি পাইতো, সকল সুবিধা তাদের যেভাবে পরবর্তী দেওয়া আছে, এটা প্রত্যেক মসজিদে আওতা তালিকাভুক্তভাবে করে লিস্ট করে টাকাটা উঠে ওনারা বুঝতেও হবে। এরপরে ওনাদেরও সম্মানের সাথে ওইখানে কি প্রত্যেকটা মসজিদের ওখানেও ছোটোখাটো একটা হাদিয়া দেবো, কিন্তু মূল হাদিয়াটা কিন্তু মসজিদ বহন করবো যার যার এলাকায়। এরপরে যারা মসজিদে ইমাম সাহেব হিসেবে ওখানে যাবে, তাদের পক্ষ থেকে ওখানে যেহেতু একজন বড় ইমাম সাহেব আসবে বা হুজুর আসবে, ওনার পাশাপাশি যেহেতু আমাদের ইমাম সাহেবরাও প্রেজেন্ট থাকবে, তারাও সম্মানিত। এখানে তাদেরও একটা সমপরিমাণ না হলেও কিছু অংশ সম্মানে এক্সট্রা এটা করা হবে পরবর্তী সময়ে। তো এই সুবাদে আমরা একসাথে হইতে চাই। এখন স্যারে যে কথাটা বলছে, আসলে মূলত আপনাদেরকে জানানো যে আমরা জানছি যে ওখানে একটা ঈদগাহ আমরা যারা হানাফি জামাতে বিশেষ করে যেটা আছে, এটা আমরা যে একসাথে হইতে পারি। আর অত্র এলাকায় আমরা এলেন করে প্রত্যেক বছর একটা আমাদের সাথে কী করা যায়, ঈদ করা যায় কীভাবে, সেই লক্ষ্যে আমরা কাজটা কি এখানে আপনি এই মসজিদেও যদি বলেন আমি একটা কাজ করবো, দেখবেন মত দ্বিমত সৃষ্টি হইবই। মত দ্বিমত সৃষ্টির মাঝে একটা সমাধান হয়, কিন্তু এটা হয় সমাধান, কিন্তু আসলে কি সবাই একমত হয়? সময় একমত সম্ভব না। তা আমরা আসলে আশাবাদী আপনাদের সবারই একমত হওয়া,
আমরা সব কিছু বলে ঈদের দিন অন্তত যে আমরা সবাই সব পাড়ার মানুষ একে অন্যকে দেখতে পাই, একে অন্যের পরিচয় হতে চাই এবং